শিক্ষার্থীরা, একবার নিজেকে সত্যি করে বলুন তো, আপনার সাথে কি এমনটা হয়? বই খুলে বসলেন, মন স্থির করে ভাবলেন আজ টানা ৩ ঘন্টা পড়বেন, কিন্তু ৫ মিনিটের মধ্যে আপনার মন চলে গেল অন্য কোথাও। হয় মোবাইলের নোটিফিকেশন চেক করতে ইচ্ছে হলো, না হয় মনে হলো একটু বন্ধুর সাথে কথা বলি বা একটু হেঁটে আসি। কিছুক্ষণ পর দেখলেন ১ ঘন্টার মধ্যে আপনি আসলে মোটে ১৫ মিনিটই মনোযোগ দিয়ে পড়তে পেরেছেন। ফলস্বরূপ আপনার পড়ার রুটিন ভেঙে যাচ্ছে, আর জমে থাকা পড়াগুলো শেষ হচ্ছে না। এই সমস্যাটা প্রায় সব ছাত্রছাত্রীর জীবনে সবচেয়ে বড় বাধা। আমরা সবাই জানি, বেশি নম্বর পাওয়ার জন্য শুধু পড়া নয়, বেশিক্ষণ মনোযোগ ধরে রাখার গোপন কৌশল জানাটা অত্যন্ত জরুরি। আজ আমি আপনাদের সেই ৫টি কার্যকরী কৌশল শেখাবো, যা আপনাকে টানা দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ ফোকাস নিয়ে পড়াশোনা করতে সাহায্য করবে। বেশিরভাগ ছাত্রছাত্রী মনে করে যে যত বেশি পড়ে সে তত ভালো ফল করে, কিন্তু অভিজ্ঞ শিক্ষকেরা জানেন শুধু বেশি পড়া বা কি লিখলে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো কিভাবে লিখলে। আপনি হয়তো অনেক জ্ঞান অর্জন করেছেন, আপনার উত্তরটা পুরোপুরি সঠিক, কিন্তু যদি আপনি সেটা খাতায় এমনভাবে তুলে না ধরেন যাতে খাতা দেখার শিক্ষক খুশি হন, তবে আপনার সব পরিশ্রম বৃথা। আজ আমি আপনাকে সেই গোপন কৌশলগুলো বলবো যা বড় বড় বোর্ড পরীক্ষার খাতা দেখা শিক্ষকেরা আমাকে বলেছিলেন। এই কৌশলগুলো জেনে গেলে আপনার মার্কস অন্তত ১০ থেকে ১৫% বেড়ে যাবে। এই টিপসগুলো শুধু পরীক্ষা পাশের জন্য নয়, বরং পড়াশোনায় মন বসানোর আসল উপায় এবং সেরা ছাত্র হওয়ার গোপন মন্ত্র হিসেবে কাজ করবে। তাই খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। আপনিও নিশ্চয়ই চান যে কম সময়েও যেন পরীক্ষায় ভালো ফল করা যায়। তাহলে আপনাকে শুধু একটা জিনিস শিখতে হবে: উত্তর লেখার কৌশল। ধরুন দুজন শিল্পী একই ছবি আঁকলেন, কিন্তু একজনের রং আর তুলির ব্যবহার এতটাই সুন্দর যে সেই ছবিটিই সবার নজর কাড়ল। আপনার উত্তরপত্র ঠিক সেই সুন্দর ছবির মতো হওয়া চাই। আপনি কি জানেন, শিক্ষকেরা আপনার পুরো উত্তরটা পড়েন না? হ্যাঁ, এটা একদম সত্যি। কিন্তু কিছু কৌশল আছে যা ব্যবহার করলে আপনার খাতা দেখলেই শিক্ষকের মনে একটা ইতিবাচক ধারণা তৈরি হবে এবং তিনি নম্বর কাটতে দ্বিধা করবেন। চলুন সেই কার্যকরী কৌশলগুলো জেনে নেওয়া যাক, যা আপনাকে সাধারণ ছাত্র থেকে একজন স্মার্ট ছাত্রে পরিণত করবে। ১. উত্তর লেখার সঠিক বিন্যাস বা সিকোয়েন্স। সবচেয়ে বড় ভুল যেটা প্রায় সবাই করে সেটা হলো এলোমেলোভাবে উত্তর লেখা। আপনি হয়তো ১ নম্বর প্রশ্নের উত্তর শুরু করলেন, তারপর হঠাৎ করে ৪ নম্বর, তারপর আবার ২ নম্বরের খণ্ডাংশ। এভাবে চলতে থাকলে খাতা দেখা শিক্ষকের মনে চরম বিরক্তি আসে। শিক্ষকেরা সারা দিন ধরে শত শত খাতা দেখেন, তাদের একটাই লক্ষ্য থাকে দ্রুত এবং নির্ভুলভাবে খাতা দেখা শেষ করা। যদি আপনার খাতাটা তাদের এই কাজে অসুবিধা তৈরি করে, তবে নিশ্চিত থাকুন তিনি বিরক্ত হবেন, আর তার ফলস্বরূপ আপনার নম্বর কাটতে পারে। সঠিক কৌশল: আপনাকে সব সময় একটা নির্দিষ্ট ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যদি আপনি প্রথম বিভাগ থেকে শুরু করেন, তবে ১, ২, ৩ এভাবেই এগিয়ে যান। যদি কোনো প্রশ্ন আপনার মনে না আসে, তাহলে কি করবেন? খুব সহজ, ওই প্রশ্ন নম্বরের জন্য আপনার খাতায় কিছুটা জায়গা ফাঁকা রাখুন। ধরুন আপনি ৩ নম্বর প্রশ্নটি পারছেন না, আপনি খাতায় স্পষ্টভাবে ৩ নং প্রশ্নের উত্তর লিখে কিছুটা জায়গা ছেড়ে দিন। এরপর সরাসরি ৪ নম্বর প্রশ্নে চলে যান। শিক্ষক যখন দেখবেন যে আপনার উত্তরগুলো একটা নির্দিষ্ট ক্রম মেনে চলছে, তখন তার মনে আপনার সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে। তারা স্বাচ্ছন্দ্যে খাতা দেখতে পারবেন এবং তাদের এই স্বাচ্ছন্দ্যই আপনার বেশি নম্বর পাওয়ার রাস্তা খুলে দেবে। এই কথাটা সবসময় মনে রাখবেন, শিক্ষক আপনার খাতা দেখতে যত কম সময় ব্যয় করবেন, আপনার মার্কস তত বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। ২. সঠিক উপস্থাপনা বা প্রেজেন্টেশন। শিক্ষকেরা আপনার উত্তরপত্রে জ্ঞান খুঁজছেন না, খুঁজছেন আপনার উত্তরকে উপস্থাপন করার ক্ষমতা। আপনার হাতের লেখা যদি একটু খারাপও হয়, তবুও কিছু টিপস ব্যবহার করে আপনি আপনার খাতাটাকে আকর্ষণীয় করে তুলতে পারেন। ক. কিওয়ার্ড চিহ্নিতকরণ। একটা উত্তরের প্রাণ হলো তার মূল শব্দ বা কিওয়ার্ড। শিক্ষকেরা যখন খাতা দেখেন, তখন তারা পুরো বাক্য পড়েন না, তারা দ্রুত চোখ বুলিয়ে দেখেন আপনি উত্তরের গুরুত্বপূর্ণ শব্দগুলো লিখেছেন কিনা। ধরুন আপনি সালোক সংশ্লেষ নিয়ে লিখছেন, এখানে ক্লোরোফিল, সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড এগুলোই হলো কিওয়ার্ড। কৌশল:
যখনই আপনি কোনো কিওয়ার্ড লিখবেন তখনই সেটিকে পেন্সিল দিয়ে সুন্দর করে আন্ডারলাইন করে দিন। এতে শিক্ষকের চোখ সরাসরি সেই শব্দগুলোর ওপর পড়বে। তিনি দেখবেন যে হ্যাঁ, ছাত্রটি মূল বিষয়টা জানে, ফলে তিনি পুরো উত্তর না পড়েই দ্রুত আপনাকে নম্বর দিয়ে দেবেন। এই কৌশলটি শুধু সময় বাঁচায় না, আপনার জ্ঞানকে আরও আত্মবিশ্বাসের সাথে তুলে ধরে। খ, পয়েন্ট ও বুলেট ব্যবহার। বড় বড় অনুচ্ছেদ বা প্যারাগ্রাফি উত্তর লেখা বন্ধ করুন। কঠিন বিষয়গুলো সবসময় পয়েন্ট, বুলেট বা স্টার চিহ্ন দিয়ে লিখুন। প্যারাগ্রাফের চেয়ে পয়েন্ট আকারে লেখা উত্তর অনেক বেশি পরিষ্কার এবং সুসংগঠিত মনে হয়। এটি শিক্ষকের জন্য পড়া সহজ করে তোলে এবং আপনার সব কটি পয়েন্ট সহজেই তার নজরে আসে। গ, পার্থক্য বা তুলনামূলক প্রশ্ন লেখার কৌশল। যদি পরীক্ষায় দুটো বিষয়ের মধ্যে পার্থক্য লিখতে বলা হয়, তবে কখনোই প্যারাগ্রাফ আকারে লিখবেন না। কৌশল: উত্তরপত্রের ঠিক মাঝখানে একটি লাইন টেনে বাম দিকে একটি বিষয় এবং ডান দিকে অন্য বিষয়টির নাম লিখুন। তারপর 1, 2, 3 করে পয়েন্ট আকারে পার্থক্যগুলো লিখুন। টেবিল বা বক্স করে লেখা উত্তর শিক্ষকদের কাছে অনেক বেশি প্রফেশনাল এবং পরিচ্ছন্ন মনে হয় এবং নম্বর কাটার কোনো সুযোগ থাকে না। দ্রুত লেখার কৌশল বা ফাস্ট রাইটিং হ্যাকস। অনেকেই অভিযোগ করে যে তাদের জানা উত্তর থাকা সত্ত্বেও সময়ের অভাবে তারা পুরো পরীক্ষা শেষ করতে পারে না। এর কারণ হলো তাদের লেখার গতি খুবই কম। আপনিও নিশ্চয়ই কখনো কখনো ভেবেছেন পরীক্ষার আগে দ্রুত লেখার টিপস পেলে ভালো হতো। টাইপিংয়ের চেয়ে হাতে লেখার গতি কম, এটাই স্বাভাবিক, কিন্তু কিছু অভ্যাস আছে যা আপনার গতি অনেক বাড়িয়ে দেবে। ক, হাতের ওয়ার্ম আপ। ঠিক যেমন কোনো দৌড়বীর দৌড়ানোর আগে ওয়ার্ম আপ করে, আপনার হাতের পেশিগুলোকেও ওয়ার্ম আপ করতে হবে। পরীক্ষা শুরুর 15 মিনিট আগে আপনি একটা রাফ কাগজে সোজা লাইন, বাঁকা লাইন, গোল বা বিভিন্ন অক্ষর দ্রুত লেখার চেষ্টা করুন। এতে আপনার হাত ও মস্তিষ্কের মধ্যে দ্রুত সমন্বয় তৈরি হবে। খ, এয়ার রাইটিং বা শূন্যে লাইন বা অক্ষর লেখা। যখন আপনি কোথাও যাচ্ছেন বা বসে আছেন, তখন হাতে পেন ধরার ভঙ্গি করে শূন্যে দ্রুত আপনার নাম বা কোনো বাক্য লেখার চেষ্টা করুন। এটি আপনার হাতের পেশি ও কবজিকে নমনীয় এবং লেখার গতি বাড়াতে সাহায্য করে। এই অনুশীলনগুলো আপনার হাতের জড়তা দূর করবে। গ, অপ্রয়োজনীয় কাটাকুটি পরিহার। বারবার কাটাকুটি করলে শুধু সময় নষ্ট হয় না, আপনার খাতাটাও খুব অপরিচ্ছন্ন দেখায়। এর ফলে শিক্ষকেরা বিরক্ত হন। কৌশল হলো, যদি ভুল হয়েই যায়, তবে পুরো ভুল শব্দ বা বাক্যটিকে বাজেভাবে ঘষামাজা না করে পেন্সিল দিয়ে তার ওপর দিয়ে একটা সরল রেখা টেনে দিন। এতে ভুলটা চিহ্নিতও হবে, আবার আপনার খাতাটাও পরিচ্ছন্ন দেখাবে। শিক্ষকের চোখে আপনার মার্কস কাটার জায়গা কমে যাবে। 4, নিউমেরিক্যাল ও অঙ্ক লেখার হ্যাক। গণিত, পদার্থবিজ্ঞান বা হিসাব বিজ্ঞানের মতো বিষয়গুলোতেও উত্তর লেখার একটা বিশেষ কৌশল আছে। অনেকেই শুধু অঙ্ক কষে শেষ লাইনটা লিখে দেয়। এতে শিক্ষককে পুরো প্রক্রিয়াটা খুব মন দিয়ে খুঁজে দেখতে হয়। কৌশল: আপনার ফাইনাল উত্তর বা রেজাল্টটিকে অবশ্যই একটা বক্সের মধ্যে ভরে দিন। যেমন উত্তর 25 কেজি লিখে তার চারপাশে একটা পেন্সিল দিয়ে বক্স তৈরি করে দিন। শিক্ষক দ্রুত আপনার বক্সের ভেতরে থাকা উত্তরটি দেখবেন তার সাথে আপনার ইউনিট, যেমন কেজি, মিটার, টাকা ঠিক আছে কিনা। উত্তর সঠিক পেলে তিনি পুরো ক্যালকুলেশন না দেখেই সহজেই নম্বর দিয়ে দেবেন। এটি একটি সহজ আই ক্যাচিং টেকনিক যা শিক্ষকদের নজর কাড়ে। 5, ভুলে যাওয়া প্রশ্নের মোকাবেলা। পরীক্ষার হলে প্রায়ই এমন কিছু প্রশ্ন আসে যে আপনি হয়তো পড়েছেন কিন্তু উত্তরটা কিছুতেই মনে আসছে না। এই অবস্থায় বেশিরভাগ ছাত্রছাত্রী ভীষণভাবে হতাশ হয়ে প্রশ্নটা ছেড়েই দেয়। এটা একটা বিরাট ভুল। কৌশল: যদি কোনো প্রশ্ন মনে না আসে, তবে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে বেশি সময় নষ্ট করবেন না। সেই প্রশ্নের নম্বর দিয়ে তার জন্য কিছুটা জায়গা ফাঁকা রাখুন এবং পরের প্রশ্নে চলে যান। সব উত্তর লেখা শেষ হয়ে গেলে এবার সেই ভুলে যাওয়া প্রশ্নটির কাছে ফিরে আসুন। রিকল হ্যাটস। 1, প্রথমে ভাবুন প্রশ্নটি কোন অধ্যায় বা কোন টপিক থেকে এসেছে। 2, অধ্যায়টির মূল ভাবনা বা থিম কী ছিল তা মনে করার চেষ্টা করুন। তারপর আপনি ওই টপিক সম্পর্কে যা যা জানেন সেই সব তথ্য একটা বড় প্যারাগ্রাফ আকারে লিখে ফেলুন। কেন প্যারাগ্রাফ আকারে লিখবেন? কারণ এটা একটা মনস্তাত্ত্বিক কৌশল। যখন কোনো শিক্ষক একটা বড় প্যারাগ্রাফ দেখেন, তখন তিনি হয়তো পুরোটা পড়ার কষ্ট না করে শুধু প্রথম কয়েকটি লাইন পড়েন। যদি আপনার প্রথম কয়েকটি লাইনে মূল টপিক সম্পর্কিত কিছু সঠিক তথ্য থাকে,
তাহলে আপনার আংশিক নম্বর পাওয়ার সুযোগ তৈরি হবে। কোনো উত্তর না লিখে শূন্য পাওয়ার চেয়ে আংশিক নম্বর পাওয়া অনেক ভালো। দেখুন, একজন টপার সে নয় যে সব জানে। টপার সে যে তার সীমিত জ্ঞানকেও সবচেয়ে কার্যকরী উপায়ে উপস্থাপন করতে পারে, আর এই কৌশলগুলোই হলো আপনার সেই উপস্থাপন করার ক্ষমতা। এই অভ্যাসগুলো একদিনে তৈরি হবে না। আপনাকে এই কৌশলগুলো আপনার প্রতিদিনের অনুশীলনে ব্যবহার করতে হবে। পরীক্ষার আগে বারবার মডেল টেস্ট দিন এবং এই টিপসগুলো মেনে উত্তর লিখুন। আপনি যদি এই কৌশলগুলো রপ্ত করতে পারেন, তাহলে আমি নিশ্চিত আগামী বোর্ড পরীক্ষা বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার ফল সবাইকে চমকে দেবে। আপনার জীবনের প্রতিটি ধাপেই যেন আপনি সফলতার শীর্ষে পৌঁছান, সেই কামনা করি। যদি আমার এই কথাগুলো আপনার উপকারে আসে, তবে এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক এই গুরুত্বপূর্ণ কৌশলগুলো আরও অনেক ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দেবে। আর আপনি যদি সবসময় আলোর পথে চলতে চান এবং আমাদের এই পরিবারের একজন সদস্য হতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ পাথ টু লাইটকে ফলো এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন আর মন দিয়ে পড়ুন।